খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। যাচ্ছি প্রবীরের কাছে। প্রবীর, সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা, আর ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? ক্যাম্পাসের পরিস্থিতি এখনও থমথমে যদি বলি সোহার, এবং আমাদের যে পিছনের দিকটা রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের প্রধান ফটক, আমরা যদি একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করি, যে বিভিন্ন শিক্ষার্থী এবং বহিরাগত তাদের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে গতকালই কুয়েটের বিএনপি শাখার অর্থাৎ ছাত্রদলের একটি কমিটি গঠন হয়েছিল। সেই কমিটি হওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা আজকে দুপুরবেলা তারা ক্যাম্পাসের অভ্যন্তরে একটি মিছিল বের করে যে কুয়েটে এটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস হবে এবং এখানে কেউ রাজনীতি করতে পারবে না, রাজনীতি যদি করতে হয় তাহলে কুয়েট গেটের বাইরে যেয়ে করতে হবে। এমন পরিস্থিতিতে তখন যারা ছাত্রদল বা বিএনপির অনুসারী আসে, আমরা যেটা জানতে পেরেছি তারা শিক্ষার্থীদের যে পকেট গেটটা রয়েছে কুয়েটে, সেই পকেট গেট দিয়ে তাদের ধাওয়া দেয় এবং যেহেতু ধাওয়া দিয়ে ভিতরের দিকে নিয়ে যায়, তার পরপরই ভিতরে হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং শিক্ষার্থীরা যখন আরও বেশি একত্রিত হয়ে একই সময়ে যারা বিএনপি ছাত্রদল অনুসারী তারাও বিভিন্ন জায়গা থেকে এই কুয়েটের কাছাকাছি আসতে থাকে। সে কারণে দুটো গ্রুপই ভারী হয়ে যায়, তাদের ভিতর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, ইটপাটকেল লাঠিসুটা নিয়ে যে যার মতো আক্রমণ করে এবং আমরা জানতে পেরেছি কয়েকজন এতে আহত হয়েছে, বিভিন্ন জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ভিতরের দিকটা কি পরিস্থিতি সেটি কিন্তু আমরা এখনও এইখান থেকে ভালো করে বুঝতে পারছি না, কারণ প্রধান যে ফটকটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি আমাদেরকে বলা হয়েছে শিক্ষার্থী যারা রয়েছে প্রধান ফটকের মধ্যে অবস্থান করবে, তারা বাইরে আসবে না। সে কারণে বাইরে যদি বহিরাগতরা আক্রমণ করতে চায় সেটি আসলে এখান থেকে প্রশাসন যারা রয়েছে তারা নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তবে দফায় দফায় ছোট ছোট ধাওয়া পাল্টা যাওয়ার ঘটনা ঘটছে, ইটপাটকেল ছোড়াছুড়ি ঘটনা ঘটছে এবং লাঠি সুটা নিয়ে কিন্তু উভয় পক্ষের লোকজন তারা কিন্তু আক্রমণ করছে। এবং দেখতে পাচ্ছেন যে যারা এইখানে বহিরাগত আছে বা ছাত্রদলের অনুসারী আছে তাদের হাতেও লাঠি রয়েছে, অপরদিকে ক্যাম্পাসের অভ্যন্তরে যারা রয়েছে তারাও কিন্তু লাঠি সুটা নিয়ে অবস্থান করছে এবং বলা চলে যে এটি একটি মোটামুটি রণক্ষেত্র অবস্থা, কারণ দীর্ঘদিন পর কুয়েটের এমন পরিস্থিতি, এই পরিস্থিতিটা স্থানীয় যারা রয়েছে বা প্রশাসন যারা রয়েছে তারা এটা দেখেনি। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, এখানে আসলে কি ঘটনা ঘটেছিল বলেন তো? ঘটনাটি ঘটেছে আজকে আমরা গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পেজে একটি পোস্ট শেয়ার হয়েছে যে কুয়েটের ছাত্রদেরকে বাহিরে ফর্ম বিতরণ করা হচ্ছে। সেই পোস্টের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং আমরা বিভিন্ন গোপন সংগঠনের সদস্যরা মিলে তারা আজকে একটার সময় মানববন্ধন এবং মিছিলের আয়োজন করে। তারা সুন্দর মতন মিছিল করতেছিল, আমরা আমাদের 30-40 জন আমরা ভাই ব্রাদার সবাই মিলে আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এর মধ্যে ওই মিছিলের সামনে থেকে পিছনে এসে আমাদেরকে জেরার মুখে ফেলে আমাদেরকে ধরে টেনে হিঁচড়ে আমাদের অনেককে আহত করছে। আমাদের 250 বেডে হসপিটালে আছে অনেকে। এরপর লোকালদের সাথে বিভিন্ন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। এই বৈষম্য অর্থাৎ দুই গ্রুপই স্ব অবস্থান নেয় লাঠিসুটা নিয়ে এবং তারা একে অপরের প্রতি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে শুরু করেছে। লাঠিসুটা কারোর হাতে ছিল না, তারা এসে শুরু করছে। সবাই আহত, এখানে সবাইকে মারপিট করা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে এবং ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার জন্য তারা ধাক্কাধাক্কি করছে। এরপর এখানে লোকালরা একটু জড়িত হয়ে ওরা ওখান থেকে ইট মারা শুরু করছে, পকেট গেট থেকে বাইরে ইট মারলে দোকানপাটে পড়ছে, লোকালরা সেখানে উত্তেজিত হয়ে গেছে, তখন একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আপনারা দুজন তো কুয়েটের শিক্ষার্থী, তাহলে কেন আপনারা বাইরে কেন অবস্থান করছেন ভিতরে না থেকে? আমাদেরকেই তো ধাওয়াটা দিয়েছে কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্ররা। আমরা হচ্ছে ছাত্র দলের সমর্থক। আমরা হচ্ছে একটা ছোট্ট একটা র্যালি নিয়ে যাচ্ছিলাম।
এবং এটা শান্তিপূর্ণ ছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা আমাদের উপরে আক্রমণ করে এবং এর পরবর্তীতে 25 থেকে 30 মিনিট একটি ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এবং এরপরে এখানে যারা লোকাল রয়েছে, লোকাল ছাত্রলীগ ছাত্রদল রয়েছে, তারা এটির মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এভাবে জিনিসটি ছড়িয়ে পড়ে। আসলে আমরা দুজন, আমাদের অনেকে তো আহত এবং সাথে আপনারা তো শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থী, এটা হওয়ার কথা ছিল। এর ভিতরে আবার বহিরাগত কিভাবে ক্যাম্পাসে প্রবেশ করলো, কিভাবে হলো? পাটকেল মারছে, তারা বাইরের লোকজন জড়ো হয়ে গেছে এই গ্যাঞ্জাম দেখে, আমাদেরকে ধাওয়া দিচ্ছে, তাদের সাথে রুড বিহেভ করছে এবং বাজে বিহেভ করছে, গালাগালি দিচ্ছে এবং তারা তখন একটা উত্তেজনাকর সৃষ্টি তৈরি হয়ে গেছে পরিস্থিতির। বহিরাগত যারা, তারা কি ছাত্র দলের অনুসারী বা আপনাদের ছাত্র দলের অনুসারী? ব্যাপারটা এরকম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা আমাদের উপরে যখন আক্রমণ চালায়, আমরা তখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারা আমাদের উপর ইট নিক্ষেপ করতে থাকে এবং এই ইট কিছু যারা লোকাল দোকানপাট রয়েছে সেই দোকানপাটের উপরে যেয়ে পড়ে এবং লোকালরা এই কারণে ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে লোকালরা আমাদের কুয়েটের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করেন, তাদের উপরে এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয় এবং আন্দোলন বলেন আর এই যে মবটি যেভাবে এটি ছড়িয়ে পড়ে আর কিভাবে। কিন্তু আসলে শুরুটা এভাবে হওয়ার কথা ছিল না। আমরা যারা ছাত্রদলের সমর্থক রয়েছি, তারা আমরা খুবই শান্তিপূর্ণ একটি সমাবেশ নিয়ে যাচ্ছিলাম। আমাদের কোনো ব্যানার ছিল না। আমরা 30 থেকে 35 জন ছেলে খুবই শান্তিপূর্ণভাবে আমরা হেঁটে যাচ্ছিলাম, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমর্থক এসে আমাদেরকে পিছন থেকে এসে আমাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে এবং জিনিসটি এভাবে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ আপনাকে। তবে সোহার, আমরা যেটা শুনতে পেরেছি সেটি হচ্ছে শিক্ষার্থীরা তারা ভাইস চ্যান্সেলর মহোদয়কে একটি আলটিমেটাম দিয়েছে যে 5টার মধ্যে তাকে জানাতে হবে এই ক্যাম্পাস রাজনীতি মুক্ত হবে। সেটি নিয়ে তারা কিন্তু তথ্য সংগ্রহ করেন, আমরা পরবর্তীতে আবারও পরবর্তী তথ্য আপনার কাছ থেকে জেনে নেব।